নমস্কার বন্ধুরা, লার্নিংস ক্লাসের ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো প্রতি সপ্তাহে আমরা ইংরাজির ওপর এমসিকিউ বেসড বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের এই ক্লাসে আমরা আলোচনা করে থাকি, যেগুলো আপকামিং এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজও ঠিক এরকমই একটা সেট নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের সেটটা একটু স্পেশাল আছে, তার কারণ হচ্ছে আজকে আমরা শুধুমাত্র ফোকাস করেছি এরর কারেকশানের উপরে, এবং আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এরর ক্লাস কারেকশানের এমসিকিউ সলভ করব, এবং এই সলভ করার মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু গ্রামারের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে নেব। তো প্রতিবার যেরকম বলে থাকি তোমাদের সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ক্লাসটা পুরো দেখো, যাতে কোনো জিনিসই তোমাদের যেন মিস না হয় এবং প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্টগুলো, এবং সেগুলো যেন পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করে আসতে পারো। তো চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথমে বলেছি যে আমাদের এই ক্লাসটা এবার পুরোপুরি কিন্তু আজকে বেস্ট হবে এরর কারেকশনের উপর। তাহলে প্রত্যেকটা যে এমসিকিউ আমরা সলভ করবো প্রত্যেকটা কিন্তু এরর কারেকশনের উপর হবে। তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, সি স্পিক্স ভেরি হাইলি অফ বোথ হার ডটার ইন লস। অর্থাৎ তার যে দুটো ডটার ইন ল আছে, সেই দুটো ডটার ইন ল সম্বন্ধে সে খুব ভালো ভালো কথা বলে, মানে স্পিক্স ভেরি হাইলি। এই বাক্যটার মধ্যে আমাকে চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। তো চলো প্রশ্নটা সলভ করি। দেখো প্রথমটা কি রয়েছে, সি স্পিক্স। দেখো সি থার্ড পারসন, তারপরে স্পিক্স আছে, মানে ভুল নেই। পরেরটা আছে ভেরি হাইলি, তারপরটা আছে অফ বোথ হার, আর শেষেরটা রয়েছে ডটার ইন লস। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে একটা বলি, এই যে জিনিসটা রয়েছে না ডটার ইন লস, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। কি বলি? কম্পাউন্ড নাউন। কেন কম্পাউন্ড নাউন বলি? দেখো এখানে রয়েছে হচ্ছে এক জায়গায় রয়েছে ডটার, এটা একটা নাউন, একটা রয়েছে ল, এটা একটা নাউন। তাহলে যেহেতু দুটো নাউন আছে, তাই এই জন্য এটাকে বলে হচ্ছে কম্পাউন্ড নাউন। এবার তোমাদেরকে বলি, এই যে কম্পাউন্ড নাউন আছে না, এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা যখন প্লুরাল করি সেগুলোকে, তখন কিন্তু আমরা প্রথম যে নাউনটা থাকে সেটাকে প্লুরাল করি। অর্থাৎ তাহলে প্রথম নাউন কোনটা? প্রথম নাউন হচ্ছে ডটার। তাহলে আমি যখন এটাকে প্লুরাল করব তখন আমার এটা প্লুরাল হবে প্রথম নাউনটা, অর্থাৎ ডটার্স ইন ল। তাহলে তোমরা বুঝেই গেছো ভুলটা কোথায় আছে। ভুলটা রয়েছে আমার এখানে, অর্থাৎ এই যে ডটার ইন লজ আছে, এটা আমার ভুল আছে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন 4, অর্থাৎ ডটার ইন লস। এই প্রশ্নটাই বা এই পোর্শনটাই আমার ভুল রয়েছে। চলো পরেরটা সলভ করি। পরের প্রশ্নটা দেখো, দ্য নিউজ অফ হিজ ইনভলভমেন্ট ইন ইললিগাল অ্যাক্টিভিটিস হ্যাভ শকড এভরিবডি। অর্থাৎ তার যে ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে তার যে ইনভলভমেন্ট বা তার যে অন্তর্ভুক্তি, সেই নিউজটা বা সেই খবরটা, সংবাদটা সবাইকে শক করেছে। বা এই যে ইললিগাল অ্যাক্টিভিটিসে তার যে ইনভলভমেন্ট, এই নিউজটা কিন্তু সবাইকে শক দিয়েছে। তাহলে এই বাক্যটার যে পোর্শনগুলো আমাকে দিয়েছে তার মধ্যে থেকে আমাদেরকে কিন্তু কি খুঁজতে হবে? ভুলটা খুঁজতে হবে। দেখো প্রথম অপশনটা কি রয়েছে? অফ হিজ ইনভলভমেন্ট রয়েছে। দ্বিতীয় অপশনটা হচ্ছে ইন ইললিগাল অ্যাক্টিভিটিস। অপশন সি রয়েছে হ্যাভ শকড এভরিবডি, আর অপশন ডি রয়েছে বা 4 রয়েছে দ্য নিউজ। এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে নিউজটা আছে না, দেখো আমরা জানি কি সাধারণত ক্ষেত্রে কি যে নিউজ মানে অর্থাৎ শেষে এস আছে। আমাদের একটা জেনারেল টেন্ডেন্সি কি আছে যে আমরা কোনো কিছু শেষে এস পেলে কি হয় আমরা জানি, এস মানেই সেটা হচ্ছে আমার প্লুরাল। তা কিন্তু না, এখানে নিউজ হচ্ছে কিন্তু তোমার সিঙ্গুলার। তাহলে নিউজ যদি সিঙ্গুলার হয়, তাহলে তোমরা জানো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে নিউজের ক্ষেত্রে কিন্তু আমরা তাহলে আর হ্যাভ ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে হ্যাজ। তাহলে আমার এই পোর্শনটাই কিন্তু ভুল রয়েছে। তাহলে কি আমার সঠিক আনসার কি হবে? দ্য নিউজ অফ হিজ ইনভলভমেন্ট ইন ইললিগাল অ্যাক্টিভিটিস হ্যাজ শকড এভরিবডি। তাহলে ভুলটা কোনটা? ভুলটা হচ্ছে অপশন 3, অর্থাৎ হ্যাভ শকড এভরিবডি যেটা আছে এটা আমার ভুল দেওয়া আছে, এটা আমার হ্যাজ শকড হবে। আশা করি এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নটা সলভ করি। পরের প্রশ্নটা দেখো, হিজ লয়ালিটি অ্যান্ড অনেস্টি আর অ্যাবভ সাসপেক্ট। প্রথমটা রয়েছে আর অ্যাবভ, দ্বিতীয়টা রয়েছে অ্যান্ড অনেস্টি, 3 নম্বরটা সাসপেক্টটাকে ভুল বলছে, 4 নম্বরটা কি বলছে? হিজ লয়ালিটিটা ভুল। দেখো
একটা ইডিয়াম আছে, সেই ইডিয়াম কি বলে? ইডিয়াম বলে হচ্ছে অ্যাবাবের পরে কিন্তু সাসপিশিয়ান বসে। ইডিয়ামটা বলছে যে অ্যাবাবের পরে কিন্তু সাসপেক্ট বসে না, সাসপিশিয়ান বসে। তাহলে এইখানে দেখো আমার অ্যাবাবের পর কি দেওয়া আছে? সাসপেক্ট দেওয়া আছে। তাহলে এই জায়গাটা আমার ভুল রয়েছে। সঠিক উত্তরটা কি হবে? হিজ লয়ালিটি অ্যান্ড অনেস্টি আর অ্যাবাভ সাসপিশিয়ান। তাহলে আমার ভুলটা কোনটা? ভুলটা হচ্ছে অপশন 3, এটা আমার সাসপিশিয়ান হবে। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্ন সলভ করি। পরের প্রশ্নটা দেখো, হি কুড নট গেট এ জব ডিসপাইট অফ হিজ বেস্ট এফোর্ট। অর্থাৎ সে অনেক চেষ্টা করা সত্ত্বেও তার কোনো ভালো জব বা ভালো কাজ তার জুটছে না বা হচ্ছে না। দেখো এখানে 4টা অপশান দিয়েছে। কি বলেছে? প্রথমটা ডিসপাইট অফ, দ্বিতীয়টা হচ্ছে হি কুড নট, তৃতীয়টা গ্রেট এ জব, 4 নম্বরটা হচ্ছে বেস্ট এফোর্টস। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডেসপাইট না, ডেসপাইট যে শব্দটা, আরেকটা আছে ইনস্পাইট। দেখো একটা কমন ধারণা আছে, কমন ধারণাটা কি? ডেসপাইট যে শব্দটা, এটা আমরা ম্যাক্সিমাম নেগেটিভ অর্থে বা না বাচক শব্দে ইউজ করি। আর কমন ধারণা যে আমরা ডেসপাইটটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করি। আর যখনই ডেসপাইট আমরা ইউজ করি, ডেসপাইটের পর কিন্তু অফ হয় না, শুধু ডেসপাইট ইউজ হয়। এবং এই জায়গাটাতেই কিন্তু প্রত্যেকটা ছাত্রকে ভুল করে আসে, যে আমরা আমাদের সাধারণ টেন্ডেন্সি কি আছে? আমরা জানি ইনস্পাইটের পরে অফ হয়, তাহলে যেহেতু ইনস্পাইটের পরে অফ হয় তাহলে ডেসপাইটের পরে অফ হয়, কিন্তু না, ডেসপাইটের পরে কিন্তু অফ হয় না। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর হবে হি কুড নট গেট এ জব ডিসপাইট হিজ বেস্ট এফোর্টস। অফ কিন্তু হবে না। তাহলে আমার সঠিক আনসার অপশনগুলোর মধ্যে কোনটা হবে? 1, ডিসপাইট অফ, অর্থাৎ এই অফটা আমার হবে না, এটা ভুল। চলো পরের প্রশ্নটা সলভ করি। পরেরটা দেখো, আই স সেভারেল ফ্রেঞ্চ কলোনিয়াল ভিলাজ উইদিন মাই ভিজিট টু পন্ডিচেরি। অর্থাৎ আমি যখন পন্ডিচেরি ভিজিট করেছিলাম তখন সেই সময় আমি অনেকগুলো ফ্রেঞ্চ কলোনিয়াল ভিলা দেখেছি। দেখো এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে উইদিন মাই ভিজিট বলেছে, এখানে কিন্তু ভিজিট বোঝাচ্ছে। ভিজিট মানে একটা সময় ফ্রেম, অর্থাৎ একটা সময়কাল ধরে আমি ভিজিট করেছি। এবং যখন এরকম সময়কাল বোঝাবে তখন উইদিন বসে না, তখন বসে হচ্ছে ডিউরিং। বুঝতে পেরেছো তাহলে ভুলটা কোথায় আছে? তাহলে কি হবে এখানে? আই স সেভারাল ফ্রেঞ্চ কলোনিয়াল ভিলাজ ডিউরিং মাই ভিজিট টু পন্ডিচেরি। তাহলে আমার ভুলটা কোন জায়গাটা রয়েছে? ভুলটা রয়েছে উইদিন মাই ভিজিট, অর্থাৎ অপশন 3। বুঝতে পেরেছো? চলো পরেরটা সলভ করি। পরেরটা দেখো, the farmers are using high yielding varieties seeds so then they can get a better yield. দেখো HYV মানে হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটিস। হাই ইল্ডিং মানে অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ বা উচ্চ ফলনশীল জাত। এখানে দেখো কি বলেছে, দ্য ফার্মার্স আর ইউজিং হাই ইল্ডিং সিডস, অর্থাৎ চাষিরা উচ্চ ফলনশীল বীজ বা উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করছে যাতে তারা ভালো ফলন পেতে পারে। বেটার ইল্ড মানে হচ্ছে ভালো ফলন। দেখো এইখানে যেটা রয়েছে শো দেন দে, অর্থাৎ শোর পর কিন্তু দেন আছে। তোমাদের একটা জিনিস বলি যে ইংরেজিতে শো এর পরে কন্ডিশনাল সেন্টেন্সে দেন বসে না। যখন আমরা এরকম কন্ডিশনাল সেন্টেন্স পাবো সেক্ষেত্রে কিন্তু শো এর পরে দেন ইউজ হয় না। তাহলে আমার এই যে দেনটা ইউজ হয়েছে এটা হচ্ছে আমার ভুল, এটা হবে না। সঠিক উত্তর কি হবে? দ্য ফার্মার্স আর ইউজিং হাই ইল্ডিং সিডস সো দে ক্যান গেট এ বেটার ইল্ড। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে আনসার কোনটা? আনসার হবে অপশন 2। চলো পরেরটা সলভ করি। পরেরটা দেখো, পরেরটা একটা খুব ইম্পর্টেন্ট এরর কারেকশন দেখো, এবং এটা আমাদের প্রায় অনেক পরীক্ষাতেই আসে এবং অনেক পরীক্ষাতেই ছাত্রছাত্রীরা এটা নিয়ে কনফিউশনে ভোগে। দেখো কি হয়, পারুল ইজ 10 ইয়ার্স এল্ডার দ্যান হার সিবলিং, অর্থাৎ তার ভাই বোনেদের চেয়ে পারুল 10 বছরের বড়। দেখো একটা জিনিস হয় এল্ডার
আর একটা হয় ওল্ডার। দুটো মানেই কিন্তু বড় বোঝায়, অর্থাৎ বয়সে বড় বোঝায়। কিন্তু এল্ডারটা আমরা ইউজ করি হচ্ছে উইদিন ফ্যামিলি, অর্থাৎ কোনো ফ্যামিলির মধ্যে হলে আমরা এল্ডার ইউজ করি, আর ওল্ডারটা ইউজ করি আউটসাইড ফ্যামিলি। অর্থাৎ যদি ফ্যামিলির বাইরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওল্ডার ইউজ করব। তাহলে দেখো এখানে কি লিখেছে, পারুল ইজ 10 years এল্ডার দ্যান হার সিবলিংস। অর্থাৎ পারুল তার সিবলিংদের চেয়ে, অর্থাৎ ভাই বোনেদের চেয়ে 10 বছরের বড়। তাহলে উইদিন ফ্যামিলি, তাহলে আমার এল্ডার হবে। তাহলে ভুল কোথায়? ভুল একটা আছে, ভুল হচ্ছে এল্ডারের পরে কখনো দ্যান বসে না, এটা হচ্ছে ভুল। উত্তর কি হবে? পারুল ইজ 10 years এল্ডার হার সিবলিংস। অর্থাৎ পারুল তার সিবলিংদের চেয়ে, অর্থাৎ তার ভাই বোনেদের চেয়ে 10 বছরের বড়। তাহলে ভুলটা আমার আছে এই দিনের মধ্যে। সঠিক আনসার হবে অপশন 4। এখানে আমার পরের প্রশ্নটা দেখো, ইউ নিড টু সাইন দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস বাই ইঙ্ক। অর্থাৎ তোমাকে কালি দিয়ে এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো বা গুরুত্বপূর্ণ নথিগুলো সই করতে হবে। দেখো এই অপশনগুলোর মধ্যে আমাকে ভুল খুঁজে বের করতে হবে। একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইঙ্ক। ইঙ্ক মানে হচ্ছে একটা কমোডিটি, অর্থাৎ একটা বস্তু। এবার কোনো বস্তু দিয়ে যদি কখনো কোনো কাজ হয়, সেটার দ্বারা কিন্তু সেটার ক্ষেত্রে আমরা বাই ইউজ করি না। আমরা বাইটা মেনলি ইউজ করি হচ্ছে নন কমোডিটির ক্ষেত্রে, আর কমোডিটির ক্ষেত্রে কি ইউজ করি? উইথ। দেখো বাই তাহলে কখন হতো? বাই হতো বাই যদি আমি হ্যান্ড থাকতো, এখানে হ্যান্ডের ক্ষেত্রে বাই হয়, বা কোনো পার্সন থাকলে সেখানে বাই হবে। কিন্তু যেহেতু এখানে ইঙ্ক আছে, একটা কমোডিটি, সেখানে উইথ হবে। তাহলে আমার এই পোর্শনটাই ভুল আছে। কি বলেছে? ইউ নিড টু সাইন দিস ইম্পর্টেন্ট ডকুমেন্টস উইথ ইঙ্ক। তাহলে আমার ভুল কি আছে? ভুল কোথায় আছে? ভুল আছে অপশন এ তে, এবং আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1। পরে প্রশ্ন দেখো, হি ইজ অ্যাফ্রেড ফ্রম অল ইনসেক্টস দ্যাট ক্রল। ক্রল মানে কি জানি আমরা? হামাগুড়ি দেওয়া। অর্থাৎ সে যে সমস্ত ইনসেক্ট বা যে সমস্ত কীটপতঙ্গগুলো হামাগুড়ি দেয় সেগুলো দেখে ভয় করে। তাহলে এই প্রশ্নটায় ভুল কোথায় আছে? ভুল আছে দেখো, অ্যাফ্রেড যে ভাবটা আছে, এই যে ভাবটা অ্যাফ্রেড আছে, অ্যাফ্রেড ভার্বের পরে কিন্তু ফ্রম হয় না, অ্যাফ্রেডের পরে কিন্তু হয় অফ। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি এখানে একটা শূন্যস্থান দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসা যেত, তাহলেও কিন্তু আমার অপশন সঠিক অপশন কোনটা হতো? অফ। কারণ অ্যাফ্রেডের পরে সবসময় অফ ইউজ করি আমরা। তাহলে এখানে দেখো, হি ইজ অ্যাফ্রেড অফ অল ইনসেক্টস দ্যাট ক্রল, এটা হতো আমার সঠিক আনসার। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে? ভুলটা হয়েছে অপশন বি তে, অর্থাৎ অপশন 3 তে আমার ভুল রয়েছে। এই ফ্রমের জায়গায় কিন্তু আমার অফ হবে। তো দেখো পরের প্রশ্নটা একটু ডিপার কনসেপ্ট থেকে এসেছে। দেখো, হি ওয়ান্টেড টু নো দ্য রিজন হোয়াই হিজ লো স্কোর ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ সে জানতে চাইছে যে তার ম্যাথামেটিক্সের স্কোরটা কেন লো, বা তার ম্যাথামেটিক্সের স্কোর কেন লো। দেখো এই যে বাক্যটা পড়ো, বাক্যটা দেখো পড়লে খুব ভালো করে বুঝতে পারবা, মাঝখানে কিন্তু এখানে ওয়াই রয়েছে, অর্থাৎ একটা রিলেটিভ প্রোনাউন রয়েছে। এবং আমরা সাধারণত রিলেটিভ প্রোনাউন কোথায় ইউজ করি? যখন দুটো বাক্যকে যোগ করতে হয় বা দুটো ক্লজকে যখন আমাকে যোগ করতে হয়, তখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি। তাহলে আমার এখানে যদি দুটো ক্লজকে যুক্ত করি, তাহলে আমার মাঝে রিলেটিভ প্রোনাউন বসবে। এবং যদি দুটো আলাদা আলাদা ক্লজ হয়, আমি কি বলেছিলাম? ক্লজ মানেই কিন্তু ভার্ব। তাহলে যটা ভার্ব থাকবে তটা ক্লজ আছে। তাহলে এইখানে দেখো একটা ভার্ব আছে আমার, ওয়ান্টেড। হি ওয়ান্টেড টু নো দ্য রিজন। তাহলে এটা আমার ওয়ান্টেডটা একটা মেন ভার্ব। কিন্তু পরের পোর্শনটা যদি তুমি দেখো, ওয়াইয়ের পরে হিজ লো স্কোর ইন ম্যাথামেটিক্স, তাহলে এটাও একটা কিন্তু ক্লজ হওয়া উচিত হিসাব মতো। কিন্তু এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তাহলে এই পোর্শনটা কিন্তু একটা ভার্ব লাগবে। কি বিভাগ যুক্ত হবে? দেখো এখানে ওয়ান্টেড আছে, এটা কি আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমাকে একটা পাস্ট টেন্সের বিভাবে লাগাতে হবে। তো পাস্ট টেন্সের বিভাগ কি লাগাতে পারি? থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়? ওয়াজ হয়। তাহলে দেখো আমাকে তাহলে বাক্যটা সাজালে কি হবে? হি ওয়ান্টেড টু নো দ্য রিজন হোয়াই হিজ স্কোর ওয়াজ লো ইন ম্যাথামেটিক্স। বুঝতে পেরেছো? কারণ আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যটা ভার্ব থাকবে তটা ক্লজ হবে। তাহলে প্রথমটা যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করছি, তাহলে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স করলে কিন্তু একের বেশি কিন্তু ভার্ব থাকে যাবে। এবং দ্বিতীয় পোর্শন যে ক্লজটা আমরা দেখছি, সেখানে কিন্তু কোনো ভার্ব নেই, অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কোনো ক্লজ হবে না।
তাই আমাকে এখানে একটা এক্সট্রা ভার্ব লাগাতে হবে, এটাই আমার ভুল। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে অপশন 4, কারণ হোয়াই হিজ লো স্কোর না, হোয়াই হিজ স্কোর ইজ বা ওয়াজ লো হবে। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন সলভ করি। পরের প্রশ্নটা দেখো, as soon he heard the sound of thunder he hid under the bed, অর্থাৎ যখনই সে বজ্রপাতের আওয়াজটা শুনতে পেল সে বিছানার তলায় গিয়ে লুকিয়ে গেল। দেখো যে ফ্রেজটা হয় সে ফ্রেজটা হচ্ছে as soon as। এবার আমরা যদি দেখো এখানে as soon দিয়েছে কিন্তু শেষের অ্যাজটা লাগাইনি, তাহলে আমার এখানে সঠিক বাক্যটা কি হতো? as soon as he heard, অর্থাৎ এখানে একটা as লাগতো। as soon as he heard the sound of thunder he hid under the bed। তাহলে আমার ভুল অপশন, সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন 2, এখানে আমাকে একটা as লাগাতে। দেখো আমরা এই সেটের শেষ প্রশ্ন দিকে চলে এসেছি, শেষ প্রশ্নটা দেখে নাও। হি ইজ টু ইম্যাচিওর ফর হ্যান্ডেল দিস সিচুয়েশন, অর্থাৎ সে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য খুব অপরিপক্ক বা ইম্যাচিওর। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে টু রয়েছে না, যখনই কোনো বাক্যে তুমি টু খুঁজে পাবে বা এরকম ধরনের কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তুমি যখন টু পাবে, সেই টু এর পরে আমরা সাধারণত আরেকটা টু বসাই, অর্থাৎ এখানে একটা প্রিপোজিশন হিসাবে টু বসাই। আমরা জানি এই টুটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এই যে টুটা রয়েছে এটা কিন্তু আমার অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটাকে সাপোর্ট করার জন্য আমার কিন্তু একটা প্রিপোজিশন লাগে, সেই প্রিপোজিশনটা হচ্ছে কিন্তু টু, নট ফর। ফর কিন্তু নয়, এখানে ফর হবে না। তাহলে আমার ভুলটা কোথায় রয়েছে? ফর, দেখো এখানে ভর দেওয়া আছে, তাহলে আমার এখানে ভুল রয়েছে। এখানে কি হবে? এখানে হবে টু। তাহলে সঠিক উত্তরটা কি হবে? হি ইজ টু ইম্যাচিওর টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। আনসারগুলো দেখো, আনসারগুলোর মধ্যে কোনটা ভুল আছে? এখানে দেখো ফর দেওয়া আছে, তাহলে এটা ভুল, এখানে ফর না হয় টু হতো। আশা করি এই ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা ইংরাজি সহ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ রিজনিংয়ের ওপর যে ভিডিওগুলো নিয়ে আসি সেই ভিডিওগুলো তোমাদের কাছে যেন সঠিক সময়ে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ক্লাস, বাই।